আমরা আমাদের মতো মজা করবো, বিনোদন করবো, বাট যাতে কার ক্ষতি না হয়, এগুলো কোনো ভালো মানুষ বা একটা স্বশিক্ষিত মানুষের কাজ হতে পারে না। তথাকথিত ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের আসলে বিবেক জাগ্রত নয়। বিবেক জাগ্রত করতে হবে নিজের থেকে। এটা সরকারিভাবে কেন প্রজ্ঞাপন জারি করতে হবে যে আতশবাজি করা যাবে না? আমার বাবা যদি মারা যায়, আমি যদি সেদিন পোলাও দিয়ে ভাত খাই, সেটা তো আমার বিবেক আমাকে শিখায়নি যে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী কিংবা আমার মৃত্যুদিন। এই দিনে তো এই ঘটনাটা হওয়া উচিত নয়। আইন প্রয়োগ করে করা যায়, কিন্তু সেটা সাময়িক। আইনের প্রতি যদি সবার শ্রদ্ধা থাকে এবং আইন যদি সঠিকভাবে চলে, তাহলে এটা সম্ভব। আমাদের গতকাল যেরকম একটা শোকাবহ পরিস্থিতি ছিল, আমাদের একজন দেশপ্রেমিকের প্রয়াণ দিবস ছিল। তো ওই সব কিছু বিবেচনা করে আমাদের আসলে আন্তরিকভাবে এই পদক্ষেপটার সাথে কোঅপারেশন করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করি নাই। অধিকাংশই হচ্ছে এই জিনিসটা মানি নাই। এই ধরনের আতশবাজি ফোটানো, শব্দদূষণ হয়, যেটা হচ্ছে পাখিদেরকে খুব বেশি ডিস্টার্ব করে, প্লাস অনেক পাখির মৃত্যুর কারণ। শুধু তাই না, যত ধরনের পশু পাখি আছে আমাদের, গৃহপালিত যে পশু পাখিগুলো আছে, প্লাস হচ্ছে আমরা অনেকে কুকুর বিড়াল হচ্ছে পালন করে বাসায়, সেই পশু পাখিদের অবস্থা খুব খারাপ হয়। শুধু এটা তো গেল পশু পাখিদের কথা, মানুষের অবস্থাও খুব বেশি খারাপ হয়। আমাদের বাসায় যে ধরনের ছোট বাচ্চারা আছে এবং বৃদ্ধরা আছে, তাদের অনেক বেশি খারাপ প্রভাব ফেলে। আমরা যারা ইয়াং এজের বা মিডল এজের মানুষ আছি, আমাদেরও অনেক বেশি ক্ষতির কারণ হয়। শুধুমাত্র শব্দ দূষণ হয়, আশেপাশের পরিস্থিতি খারাপ হয় এরকমটা না, বাতাসে বিভিন্ন ধরনের হচ্ছে বিষাক্ত ধোঁয়া এবং বিষাক্ত পদার্থ যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী একটা ক্ষতি করতেছে। সে গতকাল একটা মিরপুরে বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। আমার ১০-১৫ বছর আগে আমার এক বন্ধুর বোন দেখা গেছে আতশবাজি করতে গিয়ে গায়ে আগুন লেগে মারা গেছে। তো এই ইনসিডেন্টগুলো যদি আমরা হাইলাইট করতে পারি, কনসিকুয়েন্সেসগুলো যদি দেখাইতে পারি, তাহলেই একমাত্র মেসেজটা কারো মাথায় ঢুকবে। চেষ্টা করতে পারি। যেমন সিগারেটের প্যাকেটেও তো লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ। তারপরেও খায়, হয়তো কমেও কিছু কারণ। তো এই ধরনের মেসেজগুলা ভিজুয়াল কোনো রিপ্রেজেন্টেশন না থাকলে, মানুষের চোখের সামনে না থাকলে এটা কাজ করবে না। আমরা আমাদের মতো মজা করবো, বিনোদন করবো, বাট যাতে কার ক্ষতি না হয়। তো যারা এগুলো করে, এখানে তো বৃদ্ধ মানুষ যারা আছে তাদের ক্ষতি হচ্ছে, যারা বাচ্চা আছে তাদের অনেক ক্ষতি হচ্ছে। এগুলো কোনো ভালো মানুষ বা একটা স্বশিক্ষিত মানুষের কাজ হতে পারে না। তবেও আমি যতটুকু দেখলাম আমার এলাকায় আশেপাশে এবার আগের বার থেকে অনেকটাই কমে আসছে। তো আমি মনে করি এবং আমি আশা রাখি যে যত আমরা এই সচেতনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা আপনাদের মাধ্যমে হোক, এগুলো আরও আমরা অ্যাওয়ার করবো মানুষকে, এই জিনিসগুলো কমে আসবে এবং একসময় ইনশাল্লাহ আমরা এই আতশবাজি ফোটানো ফানুস ছাড়াও আমরা আনন্দ উপভোগ করতে পারবো 30% থেকে।